পাখিরা এমন সব বাসা তৈরি করে যে তাজমহলও হার মেনে যাবে। পাখিদের জগতে তাদের বাসার চেয়ে আশ্চর্যজনক জিনিস আর কিছু নেই। প্রত্যেক প্রজাতির পাখি তাদের নিজেদের মতো করে বাসা তৈরি করে, ভিন্ন ভিন্ন উপকরণ, নকশা এবং কৌশল ব্যবহার করে। কিছু বাসা এত ছোট যে ভালোভাবে দেখাই যায় না, আবার কিছু বাসা এত বড় যে সেখানে একসাথে অনেক পাখি থাকতে পারে। হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখিদের মধ্যে একটি, আর এর বাসাও ঠিক ততটাই ছোট ও নরম। একটি হামিংবার্ডের বাসা আখরুটের মতো ছোট হতে পারে। এই পাখি নরম গাছের আঁশ, মাকড়সার জাল এবং পাতার টুকরো দিয়ে বাসা তৈরি করে। সবকিছু সাবধানে যোগ করে ডিমের জন্য একটি শক্তিশালী তবে নমনীয় বাসা তৈরি করে। মাকড়সার জাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বাসাকে প্রসারিত হতে সাহায্য করে, ফলে বাচ্চা হামিংবার্ডগুলো বড় হওয়ার সাথে সাথেই বাসার জায়গা বাড়ে। কিছু হামিংবার্ড তাদের বাসাকে শ্যাওলা বা শৈবাল দিয়ে সাজায়, যাতে এটি আশেপাশের পরিবেশের সাথে মিশে যায় এবং শিকারী প্রাণীদের থেকে রক্ষা পায়। এই বাসাগুলো সাধারণত গাছের ডাল বা ঝোপের উপর ভালোভাবে লুকিয়ে রাখা হয়। মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনে মন্টেজুমা ওরোপেন্ডুলা নামের আরেকটি পাখি পৃথিবীর অন্যতম চোখ ধাঁধানো বাসা তৈরি করে। মন্টেজুমা ওরোপেন্ডুলা আকারে বড়, রঙিন একটি পাখি। এর বাসা গাছের ডালের শেষ প্রান্তে লম্বা ব্যাগের মতো ঝুলে থাকে, যা কখনো কখনো 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই ঝুলন্ত বাসাগুলো বাতাসে দোলে, যা সাপ এবং অন্যান্য গাছে চড়া শিকারী প্রাণী থেকে বাচ্চাদের রক্ষা করে। মন্টেজুমা ওরোপেন্ডুলারা দলবদ্ধভাবে বাস করে, যার মানে অনেকগুলো বাসা একটি গাছে একসাথে ঝুলতে পারে, যা দেখে পাখিদের একটি গ্রাম বলেই মনে হবে। পাখিরা লতা, ঘাস এবং অন্যান্য গাছের আঁশ ব্যবহার করে তাদের বাসা বানায়। দক্ষিণ আফ্রিকার শুষ্ক সাভানা অঞ্চলে আরেকটি বিস্ময়কর জিনিস দেখা যায়, সোশিয়েবল উইভার পাখির বাসা। ওরোপেন্ডুলার নরম বাসার মতো নয়, সোশিয়েবল উইভার বিশাল অনেকগুলো ঘরওয়ালা বাসা তৈরি করে, যেখানে একসাথে শত শত পাখি বাস করতে পারে। এই বাসাগুলো শক্তিশালী গাছ, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটিতে তৈরি করা হয় এবং এর ওজন 1 টন পর্যন্ত হতে পারে। পুরো কাঠামোটি দেখতে একটি বিশাল খড়ের গাদার মতো, কিন্তু ভিতরে সুন্দরভাবে অনেক ছোট ছোট ঘর থাকে, যার প্রতিটিতে ভিন্ন ভিন্ন পরিবার বাস করে। এর নকশা চমৎকার। দিনের গরমে নিচের ঘরগুলো ঠান্ডা থাকে আর রাতের ঠান্ডায় উপরের ঘরগুলো গরম থাকে। সোশিয়েবল উইভাররা একসাথে কাজ করে, বছরের পর বছর ধরে আরও জিনিস যোগ করে বাসাকে বড় করে তোলে। এদের কিছু বাসা 100 বছরেরও বেশি পুরনো, যা প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবহৃত হয়ে আসছে। অস্ট্রেলিয়ার ম্যালিফাউল পাখি বাসা তৈরিতে ভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যেখানে মাটি হলো প্রধান উপাদান। ম্যালিফাউল একটি লাজুক ও মাটিতে বসবাসকারী পাখি, যা একটি বড় ঢিবির মতো বাসা তৈরি করে। এই বাসা কখনো কখনো 3 ফুটের বেশি উঁচু এবং কয়েক ফুট চওড়া হতে পারে। পুরুষ ম্যালিফাউল কয়েক মাস ধরে বালি, মাটি এবং পচনশীল উদ্ভিদ যেমন পাতা ও ডালপালা মিশিয়ে এই ঢিবি তৈরি করে। ঢিবির ভেতরে পৌঁছতে থাকা জিনিসের উত্তাপ প্রাকৃতিক ইনকিউবেটরের মতো কাজ করে, যা ডিমগুলোকে গরম রাখে। পুরুষ পাখি সাবধানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অনেকটা জীবন্ত থার্মোস্ট্যাটের মতো। সে তার ঠোঁট ঢিবির মধ্যে ঢুকিয়ে তাপ পরীক্ষা করে এবং বাচ্চাদের বেড়ে ওঠার জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করে। বাচ্চারা ডিম ফুটে বের হওয়ার পর নিজেরাই মাটি খুঁড়ে ঢিবি থেকে বেরিয়ে আসে এবং জন্ম থেকেই আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে প্রস্তুত থাকে। বাবুই পাখিরা তাদের শৈল্পিক বাসার জন্য বিখ্যাত। পুরুষ বাবুই সাধারণত স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্য বাসা তৈরি করে, শুধুমাত্র তার ঠোঁট ব্যবহার করে ঘাস এবং পাতা একসাথে জোর লাগায়। কিছু বাসা গোলাকার হয়, যার একটি ছোট প্রবেশ পথ থাকে, আবার অন্যগুলোর লম্বা সুড়ঙ্গের মতো প্রবেশ পথ থাকে, যা শিকারী প্রাণীদের দূরে রাখে। বাবুই পাখিরা কখনো কখনো মাত্র কয়েকদিনের মধ্যে একটি বাসা তৈরি করে ফেলে। যেসব এলাকায় অনেক বাবুই পাখি বাস করে, সেখানে একটি গাছে কয়েক ডজন বাসা ঝুলতে দেখা যায়।